বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু রাসূলুল কারীম। আজকের ভিডিওতে রমজান মাসের শ্রেষ্ঠ 10টি ইবাদত সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত হলো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী 38 নম্বর হাদিস, সহিহ মুসলিম 760 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আদায় করা। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি আদায় করে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 759 নম্বর হাদিস। 3 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত হিসেবে। লাইলাতুল কদর সন্ধান করা। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। 5 নম্বর দোয়া ও ইস্তেগফার করা। রমজানে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। প্রথমত, রোজাদারের ইফতারের সময় ন্যায়পরায়ণ শাসকের ও মজলুমের দোয়া। সুনানে ইবনে মাজাহ 1752 নম্বর হাদিস। 6 নম্বর হলো সদকা ও দান খয়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীলতম ব্যক্তি এবং রমজানে দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস। সুতরাং আমাদেরও উচিত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আমাদেরও দান ও সদকা বাড়িয়ে দেয়া। তাহলে রমজানের সর্বোত্তম কল্যাণ আমরা হাসিল করতে পারবো। 7 নম্বর হাদিস, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী 5987 নম্বর হাদিস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আত্মীয়তার সম্পর্কের প্রতি বর্তমানে গুরুত্ব আরও কমে যাচ্ছে। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে আমাদের যেসব আত্মীয় স্বজন আছে, বিশেষ করে যারা দারিদ্রতার মধ্যে আছে, তাদেরকে বেশি বেশি খোঁজ নেওয়া। সেহরি ও ইফতার তাড়াতাড়ি করা। সেহরিতে বরকত আছে, তাই তা পরিত্যাগ করো না। 9 নম্বর হাদিস, অন্যদের ইফতার করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। সুনানে আত-তিরমিজি 807 নম্বর হাদিস। সুতরাং সবসময় আমাদের চেষ্টা করতে হবে রোজাদারদেরকে সাপোর্ট করা এবং রোজাদারদের পাশে থাকা, এবং যারা গরিব মিসকিন আছে বা নিকট আত্মীয় স্বজন আছে তাদেরকে বেশি বেশি ইফতারি করানো। তাহলে আমাদের নিজেদের রোজার পাশাপাশি অন্যদের রোজার সওয়াবও সমপরিমাণ আমরা পেয়ে যাব। বেশি বেশি নফল নামাজ ও ইবাদত করা। রমজান মাসে একটি নফল ইবাদত করা ফরজ ইবাদতের সমান, আর একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান। সুনানে ইবনে খুজাইম 1887 নম্বর হাদিস। সুতরাং সবসময় চেষ্টা করে যেতে হবে এই রমজানে বেশি বেশি ইবাদত করা আর উপরোক্ত বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে মেনে চলার। তাহলে অবশ্যই আমাদের সর্বোত্তম কল্যাণ ও দুজাহানের অশেষ নেকি হাসিল করতে সক্ষম হব।